সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো নবাবী সেমাই। অনেকেই অনেকভাবে দেখিয়েছে, কিন্তু এটা আমি একেবারে ক্রিম, কাস্টার্ড পাউডার, কনডেন্স মিল্ক ছাড়া নতুন পদ্ধতিতে করে দেখাবো। সিম্পলভাবে শুধু কিছু দুধ আর সেমাই এবং একটি পাউরুটির প্রয়োজন। আপনারা এটা দুই রকম সেমাই দিয়ে করতে পারেন। আজকে খিলি সেমাই দিয়ে এটা তৈরি করছি। এর জন্য আমাদেরকে খিলি সেমাইগুলোকে ভালো করে কুচি কুচি করে নিতে হবে। তারপরে খিলি সেমাইগুলো প্যাকেটের মধ্যে প্রথমে অল্প অল্প করে ভেঙে নেবেন। এবার একটি পাত্রের মধ্যে সেমাইগুলো ঢেলে আবার হাত দিয়ে গুঁড়া গুঁড়া করে নেবেন, বা বাজার থেকে যদি গুঁড়া সেমাই কিনে আসেন তাহলেই হবে। এবার গুঁড়া করে ছোট ছোট পিস করে নিয়ে এক জায়গায় রেখে দিতে হবে। তারপরে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো ভালোভাবে মেপে পর্যাপ্ত পরিমাপে রেখে দিতে হবে। এখানে আমি একটি 200 গ্রামের প্যাকেটের খিলি সেমাই নিয়েছি। আপনারা 200 গ্রাম লাচ্ছা সেমাই দিয়েও করতে পারেন। 50 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি, 150 গ্রাম চিনি নিয়েছি। সবই আমি পরিমাপ করে নিয়েছি। আর কাজু, কিশমিশ, খুরমা, যেটা আপনার সাজানোর জন্য ভালো লাগবে সেগুলো নিয়ে নিতে পারেন। আমার কাছে কিশমিশ ও খুরমা আছে, তাই এই দুটোই আমি নিয়ে নিলাম। খুরমাগুলো বিচি কেটে ছোট ছোট করে নিতে হবে। এবার পাউরুটিগুলোর সাইডগুলো কেটে ফেলে দিতে হবে এবং পাউরুটিগুলোকে খুব ভালোভাবে গুঁড়া করে নিতে হবে। যদি হাত দিয়ে পারেন হাত দিয়ে করবেন, নাহলে মিক্সিতে একবার ঘুরিয়ে নিলেই খুব সুন্দরভাবে গুঁড়া হয়ে যাবে। চিনিটাও আমি গুঁড়া করে নিয়েছি। গুঁড়া করে নিলে একটু ভালো হয়, না করলেও কোনো সমস্যা নেই। যাই হোক, এই কয়েকটা উপকরণে আমি নবাবী সেমাই তৈরি করব। সামান্য একটু ঘি দিয়ে কড়াইয়ের ভিতরে যেই ধরনের বাদাম বা কিশমিশ ব্যবহার করবেন সেগুলো হালকা করে ভেজে একটি পাত্রের মধ্যে তুলে রাখবেন। আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে সামান্য কিশমিশ ও খুরমাগুলো ভেজে তুলে রাখছি। খুব একটা বেশি ভাজার প্রয়োজন নেই। এবার ওই একই পাত্রের ভিতরে আবার আমি 25 গ্রাম ঘি দিয়ে রান্না করব। এই সেমাইটি ঘি দিয়ে রান্না করতে হয়। এবার এই সেমাইগুলোকে এই কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দিব আর অল্প তাপে গ্যাসের ফ্লেম একটু কম রেখে ধীরে ধীরে সেমাইগুলোকে মচমচে করে ভাজতে হবে। এই কারণে একটু ঘিয়ের পরিমাপ বেশি লাগে। ঘি দেওয়া সেমাই দেওয়ার পরে খেয়াল করবেন, যদি ঘিয়ের পরিমাণ কম হয় তাহলে আর একটু দিয়ে দেবেন। ব্যাস, এবার নিজে আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে ভালো করে সেমাইগুলোকে ভাজতে হবে। ভাজার কিছুক্ষণ পর দেখা যাবে সেমাইগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। তখন এর মধ্যে আমি 150 গ্রামের অর্ধেক চিনি দিয়ে আবার ভালো করে মিশিয়ে ভাজতে থাকবো এবং কিছুক্ষণ পর সেমাইগুলো একটু ঝরঝরে, একটু আঠা আঠা ভাব হয়ে যাবে। ভালো করে উল্টিয়ে পাল্টে ভেজে একটি পাত্রের মধ্যে আমরা সেমাইগুলো ঢেলে রাখবো। এবার আবার পাত্রের মধ্যে আমি 200 গ্রাম দুধের জন্য 1 লিটার লিকুইড দুধ নিয়ে ফোটানোর আগে এখানে গুঁড়ো দুধ আমি 50 গ্রাম গুঁড়ো দুধটা দিয়ে দিলাম আর বাদবাকি যে চিনিটা আছে সেটাও দিয়ে দিলাম এবং ভালো করে এটা মিশিয়ে তারপরে চুলার ফ্লেমটা জ্বালাতে হবে। ভালো করে মিশানোর পরে টকবক করে দুধ যখন ফুটতে শুরু করবে তখনই এই সময়টা খুব একটা দেরি লাগে না। তখন এই যে পাউরুটির কুচিগুলো, এটা আমার খুব একটা ভালো কুচি হয়নি, এর থেকে ভালো করে কুচি করে দিয়ে দিতে হবে। আর কুচি না হলে খুব একটা সমস্যা নেই। একটি হাতা দিয়ে ভালো করে যেভাবে ডাল ঘুটে মিক্স করে সেম ওইভাবে ঘুটলে একদম স্মুথ এবং ক্রিমি টেক্সচারের ক্রিম তৈরি হয়ে যাবে। নবাবী সেমাইয়ের যে ক্রিমটি আসল সেটাই আমি তৈরি করে দেখাচ্ছি। এটা একদম দুধের লাবড়ির মতন হয়ে যাবে এবং দেখেন কতটা
সুন্দর, কতটা থিকনেস হয়েছে শুধুমাত্র পাউরুটি ব্যবহার করার কারণে। এখানে আমি কোনো ধরনের কনডেন্স মিল্ক, কোনো ধরনের আমি কোনো কিছুই ব্যবহার করিনি, শুধু পাউরুটি আর দুধ, আর কিচ্ছু না। এবার দেখেন কতখানি ক্রিমি হয়েছে, দেখেন শর্টটা দেখলেই বুঝতে পারবেন। এবার 10-15 মিনিট জাল দেওয়ার পরে রেখে দিতে হবে। একটু ঠান্ডা হওয়ার পরে সেমাইগুলো, এখানে আমি গোল বাটি নিয়েছি, আপনারা 4 কোনা 2 ইঞ্চি পুরো বাটি নেবেন, 2 থেকে 3 ইঞ্চি, এবং সেমাইগুলো দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে চেপে নিয়ে রাবড়িগুলো উপর দিয়ে ছড়িয়ে দেবেন। এক পরল দেওয়ার পরে আবার উপর থেকে সেমাই দিয়ে দেবেন। এই যেহেতু আমার বাটিটি অনেক পুরো, সেই কারণে আমি এখানে 2টা লেয়ার দিচ্ছি। অর্থাৎ আপনারা 1 ইঞ্চি সেমাই দিবেন, 1/2 ইঞ্চি রাবড়ি দিবেন, আবার 1 ইঞ্চি সেমাই দিবেন। এইভাবে একে একে লেয়ার সাজাবেন। তারপরে যেমন ইচ্ছা তেমনভাবে আপনারা ডেকোরেশন করার জন্য বাদাম, কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম দিয়ে উপরে ছড়িয়ে নিলেই হয়ে যাবে আমাদের অসাধারণ নবাবী সেমাই। একবার বানিয়ে খাবেন, আমি সত্যি বলছি খুবই অসাধারণ লাগে। এটা লাচ্চা এবং খিল সেমাই, দুটো সেমাই দিয়েই করা যায়। আপনারা এই ক্রিম দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন। ওই কাস্টার্ড পাউডার বা অ্যারারুট বা অন্য কোনো কিছু ব্যবহারের দরকার নেই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইবার করবেন, শেয়ার করবেন এবং লাইক দিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ। একটু পাশে থাকলে ভালো লাগবে। ধন্যবাদ আপনাদের সকলকে।